হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে সাইবারফক্স ব্রাউজারটা এমডিএস 10 পিসির মধ্যে কীভাবে ডাউনলোড করে এবং ইনস্টল করে সেটা দেখাবো। ব্রাউজার ওপেন করে জাস্ট এখানে লিখবেন সাইবারফক্স লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে সোর্স ফোর্স নামে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেইখানে ক্লিক করবেন। sourceforce.net এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে নিচে ডাউনলোডের একটা অপশন আছে। এইখানে ডাউনলোড করলে আপনার সাইবারফক্সটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, যার কারণে আমি ডাউনলোড করব না। এখানে দেখতে পাচ্ছেন যে কমফোর্টেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেম, কোন উইন্ডোজে এটা কমফোর্টেবল হবে সেগুলো এখানে দেওয়া আছে। চাইলে আপনারা ফিচারগুলো দেখে নিতে পারেন এবং চাইলে প্রজেক্ট স্যাম্পলগুলোও দেখে নিতে পারেন যে কীভাবে কী করতে হয়। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা ডাউনলোড করা ফাইলটাকে আমরা জাস্ট এখন ইনস্টল করব। সেক্ষেত্রে আমরা ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে যেখানে আমাদের ডাউনলোড করা রয়েছে সেখানে চলে যাব। সেখান থেকে জাস্ট এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে একটা পপআপ আসবে। পপআপ আসলে ইয়েস নো দুটো অপশন থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দিব অথবা ইয়েস করে দিব। ইয়েস করে দিলে তারপরে এই অপশনটা এভাবে আসবে। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্টেড রেখে ওকে দিবেন। তারপরে এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে ক্লিক করবেন। চাইলে এগ্রিমেন্টটা আপনারা পড়ে নিতে পারেন, না পড়লেও সমস্যা নেই। তারপরে নেক্সট করে দিবেন। তারপর আবার নেক্সট করে দিবেন। তারপর আবার নেক্সট করে দিবেন। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, এটা আমাদের দরকার। এখানে টিক মার্কটা দিয়ে তারপর জাস্ট নেক্সট করে দিবেন। তারপর ইনস্টল, এটা আমাদের ইনস্টল হচ্ছে। তারপরে লাঞ্চ সাইবারফক্স এই অপশনটাকে উঠিয়ে দিয়ে, টিকমার্কটাকে উঠিয়ে দিয়ে ফিনিশ করে দিব। ফিনিশ করে দিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেস্কটপে সাইবারফক্স চলে এসেছে। তো আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এখানে আপনাকে বলতেছে যে ইনপুট সেটিংস অ্যান্ড ডাটা, এই অপশনটাতে আপনি আগে যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে ক্রোম ব্রাউজারে সিলেক্ট রেখে নেক্সট করে দিবেন। তারপরে যদি আপনার এটা দরকার না হয়, ডোন্ট ইনপুট এনিথিং, আমি কোনো কিছু ইনপুট করবো না, তারপর নেক্সট করে দিব। এই অপশনটা শুধুমাত্র আপনি যদি এটা ডিফল্ট ব্রাউজার হিসেবে বা আপনার সাবেক ব্রাউজারে যতগুলো ডাটা সেভ আছে সেগুলো হিসেবে যদি আপনি ইউজ করতে চান তাহলে ওই ক্রোমে সিলেক্ট রেখে তারপরে নেক্সট করবেন। আর যদি ওটা না করতে চান, যা আপনি যদি চান যে আপনি ফ্রেশ একটা ব্রাউজার ইউজ করবেন, তাহলে ডন্ট ওই অপশনটাতে ক্লিক করে তারপর নেক্সট করবেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের সাইবারফক্স ব্রাউজারের ইন্টারফেস। আমাদের সাইবারফক্স ব্রাউজারটা দেখতে এরকমই হয়। তো আমাদেরকে এখন অ্যাডলস ইনস্টল করতে হবে। সাইবারফক্সের মধ্যে হ্যাকবার অ্যাডলসটা যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করতে হবে। রাইট টপ কর্নারের মধ্যে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু, এখান থেকে অ্যাডলসে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাডলসে ক্লিক করবেন। অ্যাডলসে ক্লিক করার পরে এক্সটেনশন, তারপরে সেটিংস। এক্সটেনশনে ক্লিক করেন। তার এখান থেকে জাস্ট এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর সেটিংসে গিয়ে দেখবেন যে ইনস্টল অ্যাড অন ফ্রম ফাইল, এটাতে ক্লিক করবেন। তো আপনার হ্যাকবারটা যেখানে আছে, হ্যাকবার এক্সটেনশনটা যেখানে আছে সেখান থেকে ডাউনলোড থেকে সেখান থেকে হ্যাকবারটাকে চিনিয়ে দিয়ে তারপরে জাস্ট ওপেন দিয়ে দিবেন। তো এই হ্যাকবারটা আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এটার লিঙ্কটা, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এই অপশনটা আসবে, তারপরে এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে বলতেছে সেটা হচ্ছে যে রিস্টার্ট নাও, এই অপশনটা আসছে। এটা মানে হচ্ছে যে আপনার পিসি রিস্টার্ট নিবে না, জাস্ট আপনার হ্যাকবার ইনস্টল হয়েছে, এটা পুনরায় রান করার জন্য আপনার ব্রাউজারটাকে রিস্টার্ট করবে। জাস্ট রিস্টার্ট নাও এই অপশনটাতে ক্লিক করলে ব্রাউজারটা বন্ধ হয়ে আবার চালু হবে। এই রিস্টার্ট নাও বাটনে ক্লিক করব। করার পরে দেখতে পাবেন যে ব্রাউজারটা বন্ধ হয়ে গেছে, এখন আবার চালু হয়েছে। তো এখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে হ্যাকবারটা অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন আছি হচ্ছে যে অ্যাডন্স ম্যানেজারের মধ্যে। তো আমরা অ্যাডন্স ম্যানেজারের বাদ দিয়ে একটা নিউ ট্যাব ওপেন করে আপনাদেরকে দেখাবো। একটা নিউ ট্যাব ওপেন করলাম, করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাকবারটা এভাবে দেখাবে। তো
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কী করতে হয়। যদি না বোঝেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন।